এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের জীবনে যত মুসিবত আসে, ভূমিকম্প হয়, হোক বিপদ আসে, এই বিপদগুলো আমাদের দুই হাতের কামাই, গুনাহের কারণে। এই যে ভূমিকম্প হয়, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, যেই শহরের মধ্যে, যেই দেশের মধ্যে জেনার কাজ বেশি সংগঠিত হয়, যেই শহরের মধ্যে জেনা বেশি সংগঠিত হয়, যেই শহরের মধ্যে সমকামিতা হয়, যেই শহরের মধ্যে গান বাজনা বেশি হয়, যেই শহরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জমূলক কর্মকাণ্ড হয়, আমার আল্লাহ সেই শহরের অধিবাসীদেরকে সতর্ক করে দেওয়ার জন্য ভূমিকম্প দেন। দুনিয়ার মুসলমান, এই জন্য আসুন আমার আল্লাহ আমার নবীজিকে পাঠাইছেন বিজাক্কিহিম, আত্মশুদ্ধির জন্য, আমাদের অন্তরটাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করার জন্য। এ মুসলমান, এখনো সময় আছে, মরার আগে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, নিজের অন্তরটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে নিতে হবে। নবীর উম্মতের দল, এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতের দল, আমার নবীজি, মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যদি বান্দা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। আপনার মেয়েটার বিবাহ হয় না, ছেলেটার বিবাহ হয় না, ছেলেটা হরেক রকমের অসুস্থতায় নিমজ্জিত, দুনিয়ার কোনো ডাক্তার তাকে সুস্থতা করতে পারে নাই, আমার নবীজি বলছেন তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ থেকে তুমি তওবা করো, লাযিমাল্লাহু লাকুম মিন কুল্লি দাইকিম মাখরাজা, আল্লাহ পাক তোমাকে এই সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। এরপর আমার নবীজি বলেন, ওয়া মিন হাম্মিন ফারাজা, ওয়া মিন হাম্মিন ফারাজা, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন সে ইস্তেগফার করে, তওবা করে, আমার নবীজি বলছেন আমিন হাম্মিন ফারাজা, আমাদের যাদের বিভিন্ন ধরনের ডিপ্রেশন আছে, হতাশা আছে, দুশ্চিন্তা আছে না নাই, জোরে বলেন, দুশ্চিন্তা আছে, হতাশা আছে, ডিপ্রেশন আছে, আমার পয়গম্বর বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন হাম্মিন ফারাজা, আল্লাহ সমস্ত সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাপ, সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ দুনিয়ার মানুষ, গুনাহ হয়ে যাওয়ার পর যদি তোমরা তওবা করতে পারো, ইস্তিগফার যদি করতে পারো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অনাবৃষ্টি, মাঝে মাঝে অনাবৃষ্টি হয়, অনাবৃষ্টির কারণে গোটা দুনিয়ার সব মানুষ কষ্টের মধ্যে থাকে, পশু পাখি কষ্টের মধ্যে থাকে, গোটা দুনিয়ার সমস্ত জমিন ফেটে চৌচির হয়ে যায়, পশু পাখির কষ্ট হয় প্রচণ্ড অনাবৃষ্টির কারণে। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আমার কাছে যদি তুমি তওবা করো, ইস্তেগফার করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করে দেই। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে, বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যদি তুমি গুনাহ থেকে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ কি করে দেব, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাদের যাদের অভাব অনটনের সংসার, দারিদ্রতায় নিমজ্জিত, কোনোভাবেই কোনো কিছুর বরকত হয় না, আমার নবীজি বলেন এটা গুনাহের কারণে হয়। তোমার ব্যবসার মধ্যে বরকত হয় না, গুনাহের কারণে। তোমার সংসারের মধ্যে বরকত হয় না, এটা গুনাহের কারণে। তোমার ব্যবসার মধ্যে শুধু লস আর লস বলে, কারণ কি বলে, গুনাহের কারণে। আমার আল্লাহ বলে, বান্দা যদি তুমি গুনাহ থেকে যদি তুমি তওবা করতে পারো গো, ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার অর্থনৈতিক অবস্থাকে আমি আল্লাহ উন্নত করে দেব। এ মুসলমান ইমানদার,
শুধু তাই নয়, আমার আল্লাহ পরের অংশের মধ্যে বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের নিঃসন্তান দম্পতি বিবাহ করেছে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর সন্তান হয় না, আছে না নাই? জোরে বলে কি কারণে হয় না? সন্তান না হলে আমরা মাজারে দৌড়াই, ইমাম সাহেবের কাছে দৌড়াই, মুফতি সাহেবের কাছে দৌড়াই যে হুজুর একটা তাবিজ দেন। তাবিজ গোটা দুনিয়ার সমস্ত তাবিজ গুলেও যদি আপনি খান আর যদি আল্লাহ পাকের নাফরমানি করেন, আল্লাহর কসম করে বলি আপনার কোনোদিন সন্তান হবে না। নিঃসন্তান দম্পতি ছিলেন, নিঃসন্তানই থাকবেন। আমার আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আমার আল্লাহ বলেন আমি তোমাকে সন্তান দান করব। গুনাহ থেকে যদি তুমি তওবা করো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আলোচনার শেষ প্রান্তে আমি আপনাদেরকে কুরআনুল কারীমের আরেকটা আয়াত শোনায়া যায়। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন আত্মশুদ্ধি করার জন্য, গুনাহমুক্ত জীবন যাতে আমরা করতে পারি। কিভাবে আমরা গুনাহমুক্ত থাকব? গুনাহমুক্ত থাকার 1 নম্বর পদ্ধতি হলো গুনাহ থেকে তওবা করা, ইস্তিগফার করা। এ নবীর উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে যখন আবার কোন বান্দা আল্লাহ আমার কোন উম্মত যদি তওবা করে, ইস্তিগফার করে, তওবা করার পর সে এমন হয়ে যায় কামাল্লা যামবালা, যেন তার জীবনে কোনো গুনাহ হয় নাই, নিষ্পাপ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। একেবারে নিষ্পাপ মাসুম হয়ে যায়, একেবারে নিষ্পাপ হয়ে যায় যদি গুনাহ থেকে তওবা করে। এই গুনাহ থেকে তওবা করার পদ্ধতি কি? আত্মশুদ্ধির এই আলোচনায় আমি আপনাদের সামনে পেশ করতে চাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে গুনাহ থেকে তওবা করার জন্য 4টা শর্ত। আমরা শুধু যে কোনো সময় তওবা করলে খালি বলি তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে হয় যে এটাই তওবা হয়েছে। এটা কি তওবা হয়েছে ভাই? এটা তওবা হয়নি। তওবার জন্য 4টা শর্ত। জোরে বলেন কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা শর্ত? 4টা শর্ত। মাগফিরাদ্দা রদ উমিদ আশলুত ফেতু যাকে খুদ ফরমুদা হে লা তাকনাতু কাদের খুদ রত্তু দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেহরা নিগাহদার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহর কোন বান্দা যখন কোন অশ্লীল অন্যায় গুনাহের কাজ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহ করার পর, অন্যায় অশ্লীল কাজ করার পর, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অশ্লীল অন্যায় কাজ করেছেন, পরনারীর দিকে চেহারা দেখিতে আপনি তাকিয়েছেন, চোখ দ্বারা তাকিয়েছেন, গুনাহ কি না? জোরে বলেন। পরনারীর দিকে তাকানো পবিত্র, এটা গুনাহ। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দেয়া বলেন ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, যখন তুমি কোনো বেগানা নারীর দিকে তাকাবে, প্রথমবার যখন তুমি দৃষ্টি দিবে ভুল করে, এটা আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু লা তুতবিউন নাজরাতান নাজরা, দ্বিতীয়বার আর তুমি তাকায়ও না। আমার দেশের যুবকরা বলে হুজুর কোনো সমস্যা নাই, প্রথম দৃষ্টিটাকে আমি একেবারে সম্প্রসারণ করে 1 থেকে 2 মিনিট দীর্ঘায়িত করব, এটাও কিন্তু গুনাহ। হঠাৎ যদি আপনার চোখে পড়েই যায়, হযরত আলীকে আল্লাহর রাসূল বলছেন সঙ্গে সঙ্গে চক্ষুটা তুমি ফিরিয়ে নাও। যদি তুমি ফিরিয়ে না নাও, আবার যদি তুমি তাকাও, ময়দানে মাহশারে তোমার চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের শানে নজরুল বলছেন লাম্মা আখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, লাম্মা আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার,
মুহাজিররা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আল্লাহর নবী মুহাজির এবং আনসারী সাহাবায়ে কেরামের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন, ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। মুহাজিররা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, আমার নবীজি এক একজন সাহাবীকে, আনসারী সাহাবীকে বলছেন, আনসারী সাহাবীরে তোমার বাড়ি কয়টা? বলে 2টা। মুহাজির ভাইকে তুমি একটা বাড়ি দিয়ে দাও, বলে ঠিক আছে। আনসারীকে বলছেন, আনসারী তোমার বিবি কয়টা? বলে 2টা। একজনকে তালাক দিয়ে দাও। মুহাজির তোমার ভাই এসছে, তার কিছুই নাই, তাকে তার সাথে বিবাহ দিয়ে দাও। মুসলমান ভাইয়েরা আমার, ইমানদার আল্লাহ পাকের গোলাম, লাম্মা আখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার আখা বাইনা সালাবা ওয়া বাইনা সাদ ইবনে আব্দুর রহমান। আমার নবীজি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। হঠাৎ করে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেওয়ার পর জিহাদের দামামা বেজে উঠল। তাবুকের যুদ্ধের জন্য আমার নবীজি বললেন, কে কে যুদ্ধের ময়দানে যাবা? তাড়াতাড়ি বের হও, জিহাদের ময়দানে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। কে কে রাজি আছে? হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, তার ভাইয়ের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে পরামর্শ করলেন, বললেন রে যে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি জিহাদের ময়দানে চলে যাও। নবীজি বললেন, সাঈদ তুমি জিহাদের ময়দানে যাও, আর তোমার ভাই সালাবাতুল আনসারী তোমার বাড়িঘর দেখাশোনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাজিরকে বললেন, মুহাজির তুমি জিহাদের ময়দানে যাও। আর সালাবাতুল আনসারীকে বললেন যে সালাবা, তুমি তোমার ভাইয়ের বাড়িঘর দেখাশোনা করবে, তার স্ত্রীর বাড়িঘর বাজার ঘাট তুমি করে দিবে, যাবতীয় কাজ তুমি আঞ্জাম দিবে। মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, গুনাহ হয়ে যাওয়ার পর তওবা কেমন করে করতে হয়, গুনাহ থেকে তওবা ইস্তেগফার কেমন করে করতে হয়। গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে তওবা আমার করতে হবে কিভাবে? গুনাহ হয়ে যাওয়ার পর নাদামাত, আফসোস, লজ্জিত, অনুতপ্ত হওয়া লাগবে। এই অনুতপ্ত হওয়াটা আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে শিখি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনের মাঝে আমার নবীজি ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন, ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে চলে গেল। তার ভাইকে বলল, ভাইরে তুমি আমার বাড়িঘর দেখাশোনা করবে, আমার স্ত্রীর বাজার ঘাট করে দিবে, যা কিছু দরকার তুমি করে দিবে। জিহাদের ময়দানে চলে গেলেন। তাবুকের যুদ্ধে আমার নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পর অনেক দিন পর যখন যুদ্ধ শেষ হওয়ার পর তারা ফিরে আসছেন, ইতিমধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে সালাবাতুল আনসারী একটা ঘটনা ঘটায় ফেলছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যায়, গিয়ে বলে তার বাড়িঘরের যাবতীয় কাজগুলো আঞ্জাম দিয়ে দেয়, বাজার ঘাট যা কিছু করার দরকার বাজার ঘাট করে দেয়। হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসার কুমন্ত্রণায় পড়ে একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রীর হাতটাকে স্পর্শ করে ফেলে। বাজার নিয়ে তার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকেছেন, ঢোকার পর বাজারটা দেওয়ার পর তিনি তার স্ত্রীর হাতটা সঙ্গে সঙ্গে ধরে ফেললেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বলেন, তো ভাই অন্যের বিবির স্ত্রীর হাত স্পর্শ করা এটা কি জিনা? কি জিনা নয়? এটা জিনা। শুধুমাত্র বিশেষ অঙ্গের দ্বারা জিনা নয়, আমার নবীজি বলছেন হাতের দ্বারা যদি কোনো ব্যক্তি বেগানা নারী স্পর্শ করে এটাও একটা হাতের জিনা। চোখের দ্বারা যদি তাকান এটাও হলো চোখের জিনা। হাত দ্বারা যদি স্পর্শ করেন এটা হাতের জিনা। পা দ্বারা যদি ধরার জন্য দৌড়ান এটা হলো আপনার পায়ের জিনা। অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে, শুধুমাত্র বিশেষ অঙ্গের জিনা নয়। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রীর হাতটা ধরে ফেললেন। যেমনি হাত ধরেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, ইত্তাকিল্লাহ, এ সালাবাতুল আনসারী, তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছেন, তোমার ভাইয়ের আমানত, তুমি আমানতের খেয়ানত করো না। ইত্তাকিল্লাহ,
তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার হাত তুমি কেন ধরলা? এটা তো জিনা, এটা তো হাতের জিনা, গুনাহে কবিরা। সাহাবী তো সাহাবী, আমার নবীজি বলছেন আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, এক একজন সাহাবীর যে অনুসরণ করবে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। বলবেন যে হুজুর সাহাবী যে গুনাহ করলো, গুনাহ তো করেছে কিন্তু তারপরে তওবা করেছে কিভাবে? এই তওবাটা হলো আমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় বিষয়। মুসলমান এইবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রীর হাত যখন স্পর্শ করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তার স্ত্রীর হাতকে স্পর্শ করা থেকে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিলেন, নিজেকে নিয়ন্ত্রিত করে ফেললেন। আল্লাহর কাছে তওবা করা শুরু করলেন। কিরকম তওবা করেছেন সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদের শিখতে হবে। নবীজির সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি পাহাড়ের দিকে, পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন। মদিনার থেকে বাহিরে, শহরের বাহিরে পাহাড়ের চূড়ায় তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি কান্নাকাটি করা শুরু করলেন আর বলতে থাকেন ইলাহি রহম কুন বরহাল জারে ই ফকির, ইয়া ইলাহি রহম কুন বরহাল জারে ই ফকির। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহটাকে মাফ করে দাও। আমি আমার বন্ধুর স্ত্রীর হাতকে স্পর্শ করেছি, এটা তো গুনাহে কবিরা। আল্লাহ, আমার এই গুনাহটা তুমি মাফ করে দাও। এইদিকে জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন সাঈদ ইবনে আব্দুর রহমান। এসে দেখে তার বাড়িতে সালাবাতুল আনসারী নাই। স্ত্রীকে ডাক দেয়, বলে স্ত্রী রে, আমার বন্ধুকে রেখে এসেছিলাম, আমার বন্ধু কোথায়? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি যে আপনার বন্ধুকে আমার দায়িত্বের জন্য, আমার রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দিয়েছিলেন, আমানত হিসেবে দিয়ে এসেছিলেন, আপনার সেই বন্ধু আমানতের খিয়ানত করেছে, আমার হাত স্পর্শ করেছে, খারাপ নিয়তে আমাকে ধরেছে। কিন্তু আমি যখন তাকে আল্লাহর ভয়ের কথা বলেছি, আল্লাহর ভয়ের কথা শুনে সে আমার হাতটাকে ছেড়ে দিয়েছে। কোথায় গিয়েছে এখন আমি জানি না। এইবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাহিরে তিনি পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় তিনি সেখানে গেলেন। গিয়ে দেখলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ রে, আমি একটা মাত্র গুনাহ করেছি, আমার বন্ধুর স্ত্রীর হাতকে স্পর্শ করেছি। ও মুসলমান, আমরা তো এই গুনাহটাকে অত্যন্ত সাধারণ মনে করছি, মামুলি ব্যাপার মনে করেছি। বন্ধু হয়ে বন্ধুর হাত, বন্ধুর স্ত্রীকে স্পর্শ করি আমরা, বন্ধু হয়ে বন্ধুর স্ত্রীর সাথে আমরা অন্যায় অপকর্ম করি, কত বড় গুনাহের কাজ। এই গুনাহের কারণেই হয়তো আল্লাহ আমাদের দেশে ভূমিকম্প দিচ্ছেন, জিনার গুনার কারণে আল্লাহ ভূমিকম্প দিচ্ছেন। ও মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, এইবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান দেখলেন সিজদায় পড়ে তিনি কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, মাগফিরাত দা রদ উমিদা শুলুতুফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, মাগফিরাত দা রদ উমিদা শুলুতুফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ, আমি তোমার গুনাহ মাফের ভিখারি। আল্লাহ, আমি গুনাহ করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, বন্ধুর স্ত্রীর হাতকে স্পর্শ করেছি। আল্লাহ, এটা তো মারাত্মক বড় গুনাহে কবিরা, আমি আল্লাহ মাফ চাই। দেখেন মাফের জন্য কত কি করেছে। তাফসিরে নুরুল কুরআন, তাফসির কাবীরের মধ্যে এসেছে, তাফসির রুহুল মাআনি থেকে মুফাসসির এখানে তিনি এই ঘটনাটা তিনি এসেছেন এই আয়াতের তাফসিরে। মুফাসসির লিখলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন পাহাড়ের চূড়ায় গেলেন, গিয়ে দেখলেন তার বন্ধু সিজদায় পড়ে একটা মাত্র গুনাহের জন্য আল্লাহর দরবারে অজরে
কান্নাকাটি করছেন, এত জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করছেন, মনে হয় যেন তার ক্রন্দনের কারণে আকাশ আর জমিন প্রকম্পিত হচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন, বান্দা, এ নবীর উম্মতের দল, আমার পয়গম্বর বলেন গুনাহ থেকে তুমি বিরত থাকো। একটা গুনাহের ভয়াবহতা এত বেশি, কেমন যেন তুমি পাহাড়ের চূড়ার মধ্যে আসো, পাহাড়ের নিচে আসো, যে কোনো সময়ে পাহাড়টা তোমার উপর ধসে পড়ে যাবে। গুনাহ এত বড় ভয়ানক। মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্নাকাটি করছে। গিয়ে বলেন, বন্ধুরে তুমি চলো, তোমাকে মক্কায় নিয়ে যাব। বলে যে না না না, আমি যাব না, মদিনায় যাব না, আমি মদিনায় যাব না। বলে কেন? বলে আমার যে অপরাধ হয়েছে, আল্লাহর দরবারে যে গুনাহ আমি করেছি, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আমি যাব না মদিনায়, আমি এখানেই থাকব। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, এ সালাবা, চলো আমি তোমাকে বিশ্বনবীজির দরবারে নিয়ে যাই, তওবার কোনো পন্থা যদি থাকে তাহলে তিনি তোমাকে বাতলিয়ে দিবেন। হযরত সালাবাতুল আনসারী বললেন যে না না না, আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। আমি মদিনায় যেতে পারি একটা মাত্র শর্তে, সেটা হলো আমার ঘাড়ের মধ্যে তুমি রশি লাগাবা, পায়ের মধ্যে রশি লাগাবা, হাতের মধ্যে রশি লাগাবা, পলাতক আসামির মতো আমার হাতের মধ্যে তুমি হ্যান্ডকাপ লাগাবা, এরপর তুমি আমাকে নিয়ে যাবা মদিনায়, তাহলে আমি তোমার সাথে যাব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন ঠিক আছে। সাঈদ ইবনে আব্দুর রহমান এবার একটা রশি নিয়ে আসলেন। রশি নিয়ে আসার পর সালাবাতুল আনসারীর হাত পা তিনি এবার বেঁধে ফেললেন, ঘাড়ির সাথে হাত পা বাঁধলেন, এমন করে বাঁধলেন তাকে টানে হিসড়ে নিয়ে আসলেন মদিনাতে। মদিনায় যখন আসলেন, মদিনায় আসার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার এই চেহারাটা আমার নবীজির দরবারে কেমনে দেখাবো? তোমরা আমাকে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের বাড়িতে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আবু বকর হলো সবথেকে নরম দিল মানুষ। গুনাহ করেছি, গুনাহ থেকে তওবার হয়তো তিনি একটা পন্থা তিনি বাতলিয়ে দিবেন। তোমরা আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে নিয়ে চললেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখা মাত্রই বললেন, হে আল্লাহর বান্দা, কি হয়েছে তোমার? বলে, ভাই আমি এই গুনাহ করেছি। আবু বকর বললেন, তুমি দূর হয়ে যাও, আমার ঘর থেকে দূর হয়ে যাও। গুনাহ করেছো, তওবা করেছো, আল্লাহ মাফ করবেন কি করবেন না এটা আল্লাহ পাকের বিষয়, কিন্তু তোমার মতো নাফরমানকে আমার ঘরে আমি জায়গা দেব না, তোমার মতো গুনাহগারকে আমি আমার ঘরের মধ্যে জায়গা দেব না, তুমি যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিল সাহাবী আবু বকরের বাড়ি থেকে তিনি নিরাশ হয়ে চলে আসলেন। এবার গেলেন হযরত ওমরের বাড়িতে। ওমরের ব্যাপারে পয়গম্বর বলছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ওমর হল আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সবচেয়ে থেকে কঠোর হৃদয়ের মানুষ। আমার নবীজি বলছেন, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, ওমরের এতটা ভয় মানুষের অন্তরে, শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যায় না। ওমর কঠোর হৃদয়ের মানুষ। সালাবাতুল আনসারী ওমরের বাড়িতে গেছে, বলছে, ওমর ভাই কি হয়েছে বলো। যে গুনাহ করেছি, সাঈদ ইবনে আব্দুর রহমান আমার বন্ধু মুহাজির ভাই তার সুন্দরী স্ত্রীর হাতটাকে স্পর্শ করেছে, ভুল বুঝতে পেরেছি, তওবা করছি। আবু বকরের বাড়িতে গিয়েছিলাম, আবু বকর ফেরত দিয়েছে। ওমর বললেন, নাফরমান, ওমর বললেন, নাফরমান, তুই আমার ঘর থেকে বের হ। তুই যদি আমার ঘর থেকে বের না হস, চাবুক দিয়ে আমি তোর পিঠের মধ্যে আঘাত করা শুরু করব। ওমর তো ওমরের ভয়ে তিনি এবার চলে গেলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী। হযরতে আলীর বাড়িতে চলে গেলেন, গিয়ে বলছেন, আলী ভাই গুনাহ করেছি, তওবা করার কোনো পদ্ধতি আছে কিনা তোমার কাছে? হযরতে আলী বলেন, না না না, আমার কাছে কোনো গুনাহের কোনো তওবার পদ্ধতি নাই।
তুমি তো যেই গুনাহ তুমি করেছো আমার মনে হয় আল্লাহ এটা মাফ করবেন কি করবেন না আল্লাহর বিষয়, কিন্তু তোমার মতো নাফরমানকে আমার ঘরের মধ্যে আমি রাখতে পারবো না। যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, বন্ধু চলো চলো, দুনিয়ার কোনো মানুষের কাছে আর যাব না, রহমাতাল লিল আলামিনের দরবারে আমি যাব। সেখানে যাওয়ার পর আমার নবীজিকে জিহাদের ময়দানে যাওয়ার পর আমি যে অন্যায় কাজ করেছি, তুমি যাওয়ার পর আমার দ্বারা যে অন্যায় কাজ হয়েছে, গুনাহের কাজটা হয়েছে, আমার বন্ধুর হাতে সুন্দরী স্ত্রীর হাতকে স্পর্শ করেছি, এই গুনাহ থেকে তওবার কোনো পদ্ধতি আছে নাকি? আমার নবীজির কাছে আমি যাব। আল্লাহর নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবী হলেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবী আলাইহিস সালাম সালাবাতুল আনসারীকে যেমনি দেখলেন, চেহারাটা তিনি তার দিক থেকে ফিরিয়ে নিলেন। বললেন, সালাবা কি হয়েছে? বস। সালাবা বললেন, হুজুর আপনি যেহেতু আগে এই ঘটনা জেনেই ফেলেছেন হুজুর, আমি আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান তার সুন্দরী স্ত্রীর হাতটাকে আমি স্পর্শ করেছি। গিয়েছিলাম আবু বকরের বাড়িতে, আবু বকর আমাকে ফেরত দিয়েছে। ওমরের বাড়িতে গিয়েছিলাম, ওমর আমাকে ফেরত দিয়েছে। আলীর বাড়িতে গিয়েছিলাম, আলী আমাকে ফেরত দিয়েছে। সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছি আপনার দরবারে, গুনাহ থেকে তওবার একটা পদ্ধতি আপনি আমাকে বাতলায়া দেন। আমার নবীজি রাগান্বিত হলেন, চক্ষুটা তার লাল বর্ণ ধারণ করলো, বলল, সালাবা তোমার মতো নাফরমানের কোনো মাপ নাই, তুই যা, আমার দরবার থেকে চলে যা। প্রিয় ভাই সব, একজন মানুষ যখন আল্লাহর নবীর দরবার থেকে নিরাশ হয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে তার নিরাশার কাজটা হয়ে গেছে। সে আর মনে করেছে আমার কোনো মাপ নাই। তাকে ফেরত দিয়েছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার তার মেয়ে ডাক দেয়া বললেন, আব্বু জান, তোমার নবীজি তোমাকে ফেরত দিয়েছেন। তোমার মতো গুনাহগার, তুমি আমার বাবা হও ঠিক, কিন্তু তোমাকে আমার বাড়িতে আমি স্থান দেব না। তুমি আমার বাবা, কিন্তু তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। আমার নবীজি তোমাকে ফেরত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নবীজি দরবার থেকে তোমার গুনাহ মাফের ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত বাবা আমি তোমাকে বাবা বলে ডাকবো না। বলেন সুবহানাল্লাহ। কি তওবা করেছে দেখেন। মুসলমান ইমানদার তওবা কেমন করে করতে হয়, ইস্তেগফার কেমন করে করতে হয়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবার তিনি পাহাড়ি অঞ্চলের দিকে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সেখানে গিয়ে কান্নাকাটি করা শুরু করলেন। একটা গুহার মধ্যে তিনি চিৎকার করে কান্দে, বলে, ইয়া ইলাহি, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ। দোয়া মাসুরার মধ্যে আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ও আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। ও আল্লাহ, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমার গুনাহ আর কেউ ক্ষমা করতে পারবে না। সালাবাতুল আনসারী এইভাবে চিৎকার করে কাঁদে। পাহাড়ের চূড়ায় একটা গুহার মধ্যে কান্নাকাটি করা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবা আরশে আযমে কবুল করে নিলেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দরবারে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলছেন, ওগো রাসূল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন কিছু সওয়াল করার জন্য, কিছু প্রশ্ন করার জন্য। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, কি সওয়াল করার জন্য আল্লাহ আপনাকে আমার কাছে পাঠাইছেন আপনি বলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন আসমানকে সৃষ্টি করেছেন। বলে হঠাৎ করে এমন কেন প্রশ্ন?
আল্লাহ নবী বললেন, কেন? আসমান তো আল্লাহ সৃষ্টি করেছে। জিব্রাইল বলছেন, ওগো রাসূল, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন জমিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বললেন, কেন? জমিন তো আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবীজি বললেন, ভাই জিব্রাইল, হঠাৎ করে এই ধরনের কেন প্রশ্ন? এইবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যদি তওবা করে, ইস্তেগফার করে, বান্দাকে ক্ষমা করার মালিক আপনি নাকি আল্লাহ? আপনি যে বলেছেন আল্লাহ নাকি আপনি? কে গুনাহ কে ক্ষমা করতে পারে, আপনি না আল্লাহ? আপনি যে আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে এইভাবে ফেরত দিলেন, এই অধিকার আমি আল্লাহ আপনাকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, 2-3 মিনিটের মধ্যে আলোচনার পরিসমাপ্তি। এ মুসলমান ইমানদার, আমার নবীজি সালাবাতুল আনসারীর তওবাটা কবুল হয়েছে যখন শুনলেন, এত খুশি হলেন। আমার নবীজি বললেন, কে আছো? আবু বকর দাঁড়াও, উমর দাঁড়াও, উসমান দাঁড়াও। হযরতে সালমান ফারসি দাঁড়িয়ে গেলেন, ওগো নবী, আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি মুরব্বী মানুষ। 4 জন মিলে চলে গেলেন পাহাড়ের চূড়ায়, গিয়ে দেখে সালাবাতুল আনসারী গুহার মধ্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। হযরত ওমর থেকে ডাক দিয়ে বলেন, সালাবারে, চলো 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 চলো, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়েছে। তোমার যে তওবা তুমি করেছো, এমন কঠিনভাবে তুমি তওবা করেছো, আর সে আজিমের মালিক আল্লাহ তোমার তওবা কবুলের সুসংবাদ দিয়েছে। আমার নবীজির কথা যখন শুনলেন, সালাবাতুল আনসারী বললেন, আমার নবীজিকে কি অবস্থায় দেখে এসেছো? বলে, আমার নবীজি তোমার উপর রাজি আর খুশি আছেন। সালাবাতুল আনসারী চলে আসলেন। প্রিয় মুসলমান ভাইরা, আমার লম্বা কথা, আমি সেদিকে যাব না। আমি বলতে চাই, এই যে আমাদের মাঝে মাঝে বিপদ আসে, ভূমিকম্প হয়, সিডর হয়, ঘূর্ণিঝড় হয়, এরপরে যত ধরনের বালা মুসিবত আমাদের জীবনে আসে, সব কিছুর মূল কারণ হলো আমাদের গুনাহ। গুনাহ থেকে যদি বান্দা তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি জানা দেন গোটা দুনিয়ার সব মানুষকে, বান্দারা যদি যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অসংখ্য অগণিত গুনাহ করেছে, গুনাহ করার পর বান্দা যদি আমার কাছে ইস্তিগফার করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। প্রিয় ভাই সব, নবীজিকে আল্লাহ পাক 4টা মিশনের জন্য পাঠাইছেন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, সব মানুষ যাতে কোরআন তেলাওয়াত করতে পারে। 2 নাম্বার হলো যাক্কিহিম, গোটা দুনিয়ার সব মানুষকে গুনাহ থেকে মুক্ত করে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী মানুষ বানাবার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। শেষ, 1 মিনিটের শেষ। কিতাবের ব্যাখ্যা। এই যে যারা বলে কোরআন তেলাওয়াত শুধু করলে হবে না, অর্থও বুঝতে হবে, আমিও বলি ঠিক, কিন্তু আগে শিখতে হবে শুদ্ধ তেলাওয়াত। এরপরে 3 নম্বর সিরিয়াল হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার নবীজি A to Z গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শিখানোর জিম্মাদারি আমার আল্লাহ আমার নবীজিকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, কি জন্য আমার নবীজিকে আল্লাহ পাঠাইছেন? অল হিকমা। নাম্বার 4, 4th নম্বর হিকমা শব্দের অর্থ হলো কৌশল, প্রজ্ঞা। জমহুরে মুফাসসিরিন বলেছেন, ক্বালা জমহুরুল মুফাসসিরিন আল মুরাদু বিল হিকমাতি আস সুন্নাহ। জমহুরে মুফাসসিরিন বলেছেন, হিকমা দ্বারা এখানে উদ্দেশ্য হলো আমার নবীজির আদর্শ, আমার নবীজির তরিকা, আমার নবীজি যা নিয়ে এসেছেন সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে মানব, সমাজ জীবনে রাসূলের আদর্শ মানব। জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা রাসূলুল্লাহর আদর্শ মানতে পারি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, সেই জন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
বুঝবার, উপলব্ধি করবার, আমল করার তৌফিক এনায়েত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমাদের রাজশাহীর সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন মুহতারাম হযরত মাওলানা আইয়ুব আলী শেখ। অত্যন্ত বড় দিলের পরিচয় দিয়েছে। বড়রা আসলে এমনি হয়। ওনার চাইলে এখানে আসার কি দরকার? আমি সম্পর্কে ওনার ভাতিজা হই। এই যে তিনি আমাদেরকে সামনে অগ্রসর করার জন্য তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে শুনলেন। আমি দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় চাচার সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। এবং পাশেই বসে আছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আফজাল হোসেন হামিদ হাফিজাহুল্লাহ, তিনিও শেষ পর্যন্ত শুনলেন। আমি উভয়জনের জন্য সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সিহাতে কুল্লিয়া আল্লাহ পাক দান করেন। আমি এখন মোনাজাত করার জন্য অনুরোধ করব হযরত মাওলানা আইয়ুব আলী শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم। বিশ্ব নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার পয়গম্বর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দারা যখন কোরআনের আলোচনা শোনার জন্য, আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, দ্বীনের কথাবার্তা শোনার জন্য আল্লাহর কোন বান্দারা যখন কোন মজলিসের মধ্যে জমা হয়, একত্রিত হয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা সেই জায়গাটাকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমতে এই জায়গাটাকে আচ্ছন্ন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, পয়গম্বর বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশান্তি রহমতে জায়গার মানুষের উপর বর্ষণ হয়। ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদা, স্বয়ং আরশ আজিমের মালিক আল্লাহ তার কুদরতের সামনে, তার আরশ আজিমে তার সামনে যারা ফেরেশতারা থাকে তাদের সামনে আলোচনা করতে থাকেন যে দেখো মিফতাহুল জান্নাত ইস মাদ্রাসার সামনে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য যারা এখানে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ফেরেশতারা ঘোষণা দেয় কুমু মাগফুরান লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, কুমু মাগফুরান লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। এ নবীর উম্মতের দল, পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন কুমু মাগফুরান লাকুম, ফেরেশতারা বলতে থাকে তোমরা এই জায়গা থেকে যখন উঠবা মাসুম বেগানা মাসুম হয়ে উঠবা, তোমাদের জীবনে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। শুধু কি তাই, পয়গম্বর বলেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। এই কোরআনের প্যান্ডেলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসবে তাদের জীবনের গুনাহগুলো শুধু আল্লাহ মাফ করবেন না, তাদের জীবনের যত গুনাহ হয়েছে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। মাজলিসটার দাম কম না বেশি বলেন? আমার ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের বিশেষ একজন বান্দা। হযরত লুকমান বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইহইল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা
ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতর আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত লুকমান হাকিম নিজের সন্তানদেরকে নসিহত করছেন আর আমভাবে গোটা দুনিয়ার সব মানুষকে বলতেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এ দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য জরুরি হলো আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কিরামদের মজলিসের মধ্যে বেশি থেকে বেশি বসবা, কোরআন হাদিসের মজলিসে বেশি থেকে বেশি বসবা। হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গান কিরাম যেই মজলিসের মধ্যে আলোচনা করবে সেই মজলিসের মধ্যে তোমরা বেশি বেশি করে বসবা। কি লাভ হবে জানো? হযরত লোকমান বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষরা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পর বান্দা যখন তওবা না করে সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ বসে যায়। আবার যখন গুনাহ করে আবার তার অন্তরে কালো দাগ বসে যায়। গুনাহ করতে করতে পয়গম্বর বলেন তার অন্তরটা একেবারে কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, একেবারে তার অন্তরটা মরে যায়। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা যখন কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসবে, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসবে, ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ নামক গুনাহ যে মানুষের অন্তরের মধ্যে স্থাপিত হয়ে গিয়েছিল, মানুষের অন্তরটা যে গুনার দ্বারা কালো হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহগারের অন্তরটাকে নূরের হিকমত দ্বারা, হিকমতের নূর দ্বারা রব্বুল আলামিন গুনাহগারের অন্তরটাকে ফ্রেশ এবং পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। কি রকম? হযরত লুকমান বলেন, কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতর। এই পৃথিবীতে যখন অনাবৃষ্টির কারণে গোটা পৃথিবী যখন ফেটে চৌচির হয়ে যায়, তাম পৃথিবী অনুর্বর হয়ে যায়, গোটা দুনিয়ার জমিন ফেটে চৌচির হয়ে যায়, দুনিয়ার জমিনগুলো তখন আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে। কোন সময় তার মধ্যে এক ফোঁটা বৃষ্টি হবে? আসমান থেকে বৃষ্টি হওয়ার ফলে অনুর্বর জমিনগুলো উর্বর হয়ে যায়, মৃত জমিনগুলো জিন্দা হয়ে যায়। আমার নবীজি বলছেন হাদিসে পাকের মধ্যে, ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতর। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার ফলে মৃত জমিনগুলো যেমন জিন্দা হয়ে যায়, অনুর্বর জমিনগুলো যেমন উর্বর হয়ে যায়, মানুষ যখন কোরআনুল কারীমের মজলিসের মধ্যে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত কলবটাকে, অন্তরটাকে উর্বর বানায় দেন, জিন্দা বানায় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের এই মজলিসে আল্লাহ পাক যে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, এটা আমাদের জন্য বড় একটা ফজিলতের বিষয়, মর্যাদার বিষয়। এবার আসুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করি। সূরাতুল জুমআ। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে জানায় দেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তিনি সেই মহিমান্বিত সত্তা যিনি তার মাহবুব নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাইছেন চারটা মিশনকে বাস্তবায়নের জন্য। জোরে বলেন কয়টা মিশন? আরো জোরে বলেন কয়টা? চার মিশন, চার ভিশন সফলভাবে বাস্তবায়নের জন্য আমার আল্লাহ আমার নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন। তিনি সেই মহিমান্বিত সত্তা যিনি নিরক্ষর জাতির মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন
নিরক্ষর নবীকে তাদের মাঝে পাঠাইছেন। আরবের মানুষদেরকে আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে নিরক্ষর বললেন। নিরক্ষর মানে কি? যাদের লেখাপড়া নাই, যারা অক্ষর জ্ঞান যাদের নাই, তাদেরকে বলা হয় উম্মি। আপনারা একটু যদি জেনে থাকেন বলবেন, আরবের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন উম্মিয়িন, নিরক্ষর। কিন্তু মুফাসসিরিনে কিরাম বলছেন আসলে তো আরবের মানুষরা তো নিরক্ষর ছিল না, তাদের অনেক মানুষ তারা ছিল কবি কিংবা সাহিত্যিক, গবেষক, এরপর বরেণ্য লেখক, এমনি ভাবে বড় কবি এবং সাহিত্যিক ছিল। তারা অনেক উঁচু শিক্ষায় শিক্ষিত ছিল। রব্বুল আলামিন এত কিছু সত্ত্বেও আরবের জাতিদেরকে আল্লাহ বলছেন উম্মিয়িন, নিরক্ষর। তো নিরক্ষর আল্লাহ পাক কেন বললেন? নিরক্ষর বলার কারণটা কি? তারা তো শিক্ষিত ছিল। মুফাসসিরিনে কিরাম বলছেন মূল কারণ হলো একটাই, যে আরবের লোকদেরকে আল্লাহ পাক নিরক্ষর বলেছেন এই কারণে যে তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ছিল বটে, পার্থিব এই জগতের শিক্ষায় শিক্ষিত ছিল বটে, কিন্তু তাদের সামনে যখন আল্লাহর কোরআন উপস্থাপিত হয়েছে, কোরআন যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষায় তাদের সামনে উপস্থাপিত হয়েছে, কোরআনের দিকে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আল্লাহর কোরআনের এই দাওয়াতকে মানে নাই। যার কারণে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ছিল বটে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে হবে কি? তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, সুতরাং তারা নিরক্ষর, তারা মূর্খ। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীরের আলোকে আমি বলতে চাই, আজকের বাংলাদেশে আমরা বিভিন্ন শিক্ষার শিক্ষিত মানুষ আমরা আছি, বিভিন্ন পেশায় আমরা মানুষ আছি, কেউ বা ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেরই মধ্যে কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা নাই। কোরআনুল কারীম তালা তেলাওয়াত করতেও পারেন না। নামাজ পড়েন 20 বছর, 30 বছর, 40 বছর, সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করতে পারে নাই, সূরাতুল ইখলাসটা শুদ্ধ করতে পারে নাই, এরপর সূরা ফালাকটা শুদ্ধ করতে পারে নাই, সূরা নাস শুদ্ধ করতে পারে নাই, অথচ বড় শিক্ষিত হয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য মতে এরা পার্থিব জগতের দৃষ্টিকোণ থেকে বড় শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমার আল্লাহর দৃষ্টিকোণ থেকে এরা মূর্খ, নিরক্ষর। কথা বলেন ঠিক না বেঠিক? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयब के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। ए दुनियार उम्मत, विश्व नबी मार नबी रहमताल लिल आलामीन, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে পাঠাইছেন চারটা জিনিসকে বাস্তবায়নের জন্য, চারটা মিশনকে বাস্তবায়নের জন্য। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই মহিমান্বিত সত্তা যিনি উম্মি নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্যে থেকে একজন নবীকে পাঠাইলেন চারটা মিশনকে বাস্তবায়নের জন্য। চারটা মিশনকে বাস্তবায়নের জন্য তার মধ্যে থেকে নাম্বার 1 হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার আল্লাহ বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠাইছেন চারটা মিশনকে বাস্তবায়নের জন্য। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তাম দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ হলো আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। প্রথম নম্বর যেটা উদ্দেশ্য হলো সেটা হলো গোটা দুনিয়ার সব মানুষ যাতে করে কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর কোরআনটা যেন তেলাওয়াত করতে পারে সহিহ এবং শুদ্ধভাবে। তাম দুনিয়ার সব মানুষ আল্লাহর কোরআন সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখুক। এই মিশনটা বাস্তবায়নের জন্য আমার আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা এটা নববী মিশনের 1 নম্বর মিশন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন এই পৃথিবীতে এসেছে, তার 4টা হক আছে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, তার মধ্যে 1 নাম্বার হলো কোরআনকে সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারা। এটা 1 নম্বর স্বতন্ত্র। আমরা অনেক মানুষ এমন আছি, আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের তাফসীর আমরা পারি ভালো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, বাদ বাকি আল্লাহর কোরআনটা যে সহিহ এবং শুদ্ধ করে পড়তে পারা এটা নাম্বার 1 ফরজ। কোরআন এর তাফসীর আগে শেখা ফরজ নয়, কোরআনের সহিহ এবং শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা এটা 1 নম্বরের ফরজ। তাফসীর শিক্ষা করা এটাও ফরজ, তবে এটার সিরিয়াল আছে পরে। নাম্বার 1 যেই বিষয়টা সেটা হচ্ছে গোটা দুনিয়ার সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন, নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার সব মানুষকে কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো অনেক মুসলমানকে এই কথা বলতে শোনা যায়, তারা বলে না বুঝে পড়লে কোরআন জুড়ায় শয়তানেরই প্রাণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলতে চায় যে আল্লাহর কোরআন তাফসীর বুঝলেই হবে, আল্লাহর কোরআনটা সহিহ শুদ্ধ করে পড়ার দরকার তারা মনে করেন না। অথচ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম তার দায়িত্ব ছিল, সর্বপ্রথম তার মিশন ছিল আল্লাহর কোরআনকে সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়া। এটা নববীর 1 নম্বর কাজ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 23টি বছরের জিন্দেগিতে তার অন্যতম একটা মিশন, এই মিশন মানুষকে কোরআন তেলাওয়াত সহিহ করে শুদ্ধ করে শিক্ষা দেওয়া। এই মিশনকে বাস্তবায়নের জন্য নবী আলাইহিস সালাম চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন, গোটা আরবের সমস্ত মানুষকে আল্লাহর কোরআন সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আল্লাহর কোরআনের এই তিলাওয়াতকে শুদ্ধ করে শিক্ষা করতে পারাটাকে জরুরি মনে করি না, অথচ আল্লাহর কোরআন বলে সহিহ এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم। আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। কতটুকু ইলম? যতটুকু ইলম না হলেই নয়। নামাজ আপনি পড়বেন, নামাজ শুদ্ধ করে পড়ার জন্য আপনাকে কোরআনুল কারীম সহিহ করে শুদ্ধভাবে আপনাকে শিখতে হবে। আল্লাহর কোরআন সহিহভাবে আপনাকে তেলাওয়াত শিখতে হবে। নামাজ ভাঙ্গার 19টা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, নামাজে অশুদ্ধ আল্লাহর কোরআন পড়া। অশুদ্ধ তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করে তার নামাজ ভেঙে যাবে। তাহলে এই কোরআনটা সহিহ করে শিক্ষা অর্জন করতে হবে। আমরা যারা আছি, আমাদের বয়স যাদের অনেক হয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, বলবেন যে হুজুর আমরা আল্লাহর কোরআনের এই ফরজ দায়িত্বটা কিভাবে আমরা আদায় করতে পারি? আমাদের তো কোরআন তেলাওয়াত সহিহ হয় না। আপনাদের ব্যাপারে নবী আলাইহিস সালামের বাণী এসেছে। নবী আলাইহিস সালাম বলছেন, যারা বয়স্ক বয়োবৃদ্ধ আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করতে কষ্ট হয়, আইন হ্যাঁ এগুলো উচ্চারণ করতে কষ্ট হয়, তথাপিও আল্লাহর কোরআনকে সহিহ এবং শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করে। নবীজি বলছেন ওয়ালাহু আজরান ফালাহু আজরান। এই ধরনের মানুষদের জন্য কোরআন তেলাওয়াত সহিহ এবং শুদ্ধ করে শিক্ষা অর্জন করতে যে প্রচেষ্টা, মুজাহাদা, মেহনত তারা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাবল সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দান, এই কারণে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান করাআল কুরআন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন পড়ে, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি তিলাওয়াত করে, ফালাহু হাসানাতুন,
এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি লিখে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার নবীজি বলছেন একটা নেকিকে আল্লাহ রব্বুল আলামিন 10টা নেকিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর নবী বলেন লা কুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম একসাথে উচ্চারণ করে, আমার নবীজি বলেছেন তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা ওই সবল মানুষের জন্য যারা বলে যে কোরআনুল কারীম বুঝে না পড়লে সওয়াব নাই, অথচ এই হাদিস প্রমাণ বহন করে আল্লাহর কোন বান্দা যদি তিলাওয়াত করে সহি শুদ্ধ করে, অবশ্যই বুঝে পড়ার দ্বারা সওয়াব বেশি, গুরুত্ব বেশি, আল্লাহর কোরআন তিনি উপলব্ধি করবেন। কিন্তু না বুঝেও যদি আল্লাহর কোন বান্দা তিলাওয়াত করে, তার আমলনামায় এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আল্লাহ তার সঙ্গে সঙ্গে তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমাদের জন্য জরুরি হলো আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না, সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত আমাদের শিখতে হবে। এটা 1 নম্বর ফরজ। মানুষের কথায় ধোঁকা খাওয়া যাবে না। যারা বলে না বুঝে পড়লে কোরআন জুরায় শয়তানেরই প্রাণ, এই কথা বলা যাবে না। কারণ নবী আলাইহিস সালাম এখানে বলছেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এটারও একটা প্রসঙ্গ আছে, এটা 3 নম্বরে আছে। নবীজিকে আল্লাহ পাক 4 মিশন বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন। তার 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ, এটাও তিনি নবীজি শিক্ষা দিয়েছেন, এই জন্য এসেছে। আমাদের এই মন্ত্রটা আসলে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ মিলে ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশে একসময় ইংরেজ লাল কুত্তার লাল চামড়ার এই কুত্তারা তারা শাসন করেছে। আমাদের এই ভারত উপমহাদেশে তারা ব্যবসার নামে এসেছিল, এসে তারা দীর্ঘদিন যাবৎ শাসন করেছে। তাদের যতগুলো মিশন এবং ভিশন ছিল, তার মধ্যে থেকে অন্যতম একটা মিশন এবং ভিশন ছিল এই দুনিয়ার মানুষরা, বিশেষ করে ভারত উপমহাদেশের কোন মানুষ যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে না পারে। এটার জন্য তারা লোকজনকে দায়িত্বে নিয়োজিত করেছে। একজন ইংরেজকে তারা এই দায়িত্ব দিয়েছিল যে তুমি ভারত উপমহাদেশে তোমাকে পাঠাচ্ছি, তোমার মূল দায়িত্ব হলো আল্লাহর কোরআনুল কারীমের যত কপি আছে ভারত উপমহাদেশে সমস্ত মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, খানকা থেকে, যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে আল্লাহর কোরআনগুলো তোমরা একত্রিত করে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। এ মুসলমান নবীর উম্মতের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। এই তিলাওয়াত গোটা দুনিয়ার মানুষ যাতে শিখতে না পারে, ভারত উপমহাদেশে ইংরেজরা যখন এসেছিল তারা আল্লাহর কোরআনুল কারীমের কপিগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, একজন ইংরেজকে এই কাজে তারা দায়িত্ব নিয়োজিত করল। আরেকজন ইংরেজ যে ভারত উপমহাদেশে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত ঢেলে দিয়েছিলেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। 2 ইংরেজ একদিন পরস্পরে তাদের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। আমরা যেমন বিদেশে যাই, ঢাকায় যাই, চট্টগ্রামে যাই, সেখানে যাওয়ার পর আমরা খুঁজি আমাদের রাজশাহীর কোন মানুষ আছে কিনা, তার সাথে আমরা সাক্ষাৎ করি। ভারত উপমহাদেশে 2 জন ইংরেজ পরস্পর একদিন কথাবার্তা বলছে। মুসলমান ইংরেজ কাফের ইংরেজকে ডাক দিয়ে বলে, ও ইংরেজ রে তুমি কি জন্য এখানে এসেছো? কাফের ইংরেজ ডাক দিয়ে বলে, মুসলমান, আমাকে আমার এলাকার মানুষেরা পাঠাইছে আল্লাহর কোরআনের সমস্ত কপিগুলো যাতে করে আমি জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেই।
পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, যাতে করে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোরআন পড়তে না পারে। এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ইংরেজ এবার সে কাফের ইংরেজকে ডাক দিয়ে বলল, চলো দেখি তোমার কারখানা কোন জায়গায়, কোন জায়গায় তুমি আল্লাহর কোরআনকে, তুমি কোরআনের কপিগুলোকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও, তোমার সেই কারখানাটা আমি দেখব। এ মুসলমান ইহুদি এইবার মুসলমান ইংরেজ কাফের ইংরেজকে সাথে নিয়ে তার কারখানায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর ইংরেজ এবার ডাক দেয়া বলতেছে, মুসলমান দেখো, এই যে যত বড় গোডাউন দেখছো, এই গোডাউনের মধ্যে যতগুলো ছাই দেখতেছো সবগুলো আল্লাহর কোরআনুল কারীমের কপি, পুরানো ছাই। আরো অনেকগুলো কোরআন আছে, গোডাউনের পিছনে তাকায় দেখে অনেকগুলো কোরআন। সেই কাফের ডাক দেয়া বলে, শোনো, আমাকে ইংরেজরা এখানে পাঠিয়েছে, আল্লাহর কোরআনের যতগুলো কপি আছে সমস্ত কোরআনের কপিগুলো যাতে করে আমি জ্বালিয়ে পুড়ে দেই, ভস্ম করে দিতে পারি। ভারত উপমহাদেশের কোনো মুসলমান যাতে আল্লাহর কোরআনুল কারীমের কপি তিলাওয়াত করতে না পারে, বাজার থেকে কিনতে না পারে, মসজিদ থেকে কিনতে না পারে, খানকা থেকে তারা নিতে না পারে। এ মুসলমান ইমানদার মা বোনেরা, নবীর উম্মতের দল এইবার মুসলমান সাথে করে তাকে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর কোরআনুল কারীমের কপিগুলো তুমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও, তুমি কি জানো নাকি এই ভারত উপমহাদেশে অনেক এমন কোরআন আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, জিন্দা কোরআন। তুমি তো এমন কোরআনুল কারীমের কপিগুলো পুরাও, যে কোরআন কথা বলতে পারে না, যেই কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, যেই কোরআন চোখে দেখে না, যেই কোরআন কথা বলতে পারে না, এমন কোরআনকে তুমি পুরাও। এই কোরআন পুরায় লাভটা কি হবে? এই ভারত উপমহাদেশে অনেক এমন হাফেজে কোরআন আছে যাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছে। মুসলমান ইংরেজ কাফির ইংরেজকে ডাক দে বলে, আল্লাহর বান্দা, তুমি কি দেখতে চাও নাকি জিন্দা কোরআন কেমন? যে কোরআনের হাত আছে, পা আছে, তুমি কি দেখতে চাও নাকি? বলে, হ্যাঁ আমি দেখতে চাই। এবার মুসলমান কাফির ইংরেজকে সাথে নিয়ে দিল্লির শাহী জামি মসজিদে চলে গেলেন। দিল্লির শাহী জামি মসজিদে এখনো পর্যন্ত সেখানে একটা হিফজখানা আছে। মুসলমান সেখানে যাওয়ার পর মুহতামিম সাহেবকে ডাক দেয়া বলছেন, হাফিজ সাহেব হুজুর, আপনার মাদ্রাসার একজন ছাত্রকে দেন, হাফিজ সাহেবকে দেন, যে হাফিজ সাহেব ইংরেজের কাছে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাবে। মুসলমান তাকে সাথে নিয়ে গেলেন দিল্লির শাহী জামি মসজিদের পাশে, আজ হিফজখানা আছে। মুহতামিম সাহেব তিনি বড় কোনো হেফজ সম্পন্নকারী ছাত্রকে দিলেন না ওই ইংরেজকে কোরআন শোনানোর জন্য, দিলেন মাত্র 8 বছর বয়সের একজন হাফেজে কোরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, ভালো করে কানটা লাগান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আল্লাহর কোরআনুল কারীম এটা একদল সবসময় থাকবে যারা আল্লাহর কোরআন মুখস্থ করবে, আল্লাহর কোরআনের বাণীগুলো তারা প্রচার করবে, আল্লাহর কোরআনের অর্থগুলো তারা বহন করবে, প্রচার করবে, কোরআনকে তারা সংরক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এই যে আজকের এখানে হিফজ মাদ্রাসায় একজন ছাত্র হাফিজে কোরআন, গোটা দুনিয়ার সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়েও দেওয়া হয়, ভস্ম করেও দেওয়া হয়, তথাপি ওই ছোট্ট ছোট্ট সোনামণিরা যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তারা বলবে, আর একজন রাইটার লিখবে, তথাপিও আল্লাহর কোরআনের আলোকে কখনো নিস্তব্ধ করে দেওয়া যাবে না, স্তব্ধ করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयब कि अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আমার ভাইরা, এইবার মুসলমান ইংরেজ কাফের ইংরেজকে সাথে নিয়ে দিল্লির শাহী জামি মসজিদে চলে গেলেন।
হাফেজ সাহেব 8 বছর বয়সের একজন হাফেজকে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য তার কাছে দিলেন। এবার কাফির ইংরেজের পাশে মাত্র 8 বছর বয়সের হাফেজ সাহেব আল্লাহর কোরআনুল কারীম শুরু থেকে তেলাওয়াত করা শুরু করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন আল্লাহর বান্দা তেলাওয়াত করে শোনায়। নামাজের সময় যখন হয়ে যায়, নামাজের সময় আজান হয়ে যায়, ওযু করে নামাজ পড়ে আবার আল্লাহর বান্দা তেলাওয়াত করে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা সম্পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনালেন মুসলমান ইংরেজের সামনে আর কাফের ইংরেজের সামনে। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহর বান্দা মুসলমান ইংরেজ এবার তাকায় দেখে কাফের ইংরেজের চক্ষু থেকে অশ্রু ঝরে ঝরে পানি প্রবাহিত হয়। আল্লাহর বান্দা যখন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন মুসলমান ইংরেজের সামনে এবং কাফের ইংরেজের সামনে ছোট্ট বাচ্চা তেলাওয়াত করে শোনায়, শোনানোর পরে তার হৃদয়ের অবস্থা এতটাই পরিবর্তন হয়ে গিয়েছে, মুসলমান ইংরেজকে ডাক দেয়া বলে, শোনো, আমি যেই মিশন বাস্তবায়নের জন্য পৃথিবীতে এখানে আমি এসেছিলাম, ভারত উপমহাদেশে আল্লাহর কোরআনুল কারীমের কপিগুলো আমি জ্বালাবো, পোড়াবো, ভস্ম করে দেব। উদ্দেশ্য হলো গোটা উপমহাদেশ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত যাতে নিস্তব্ধ হয়ে যায়, কেউ যাতে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারে। কিন্তু আমি এই জিন্দা কোরআন হাফিজে কোরআনের তেলাওয়াত যখন আমি শুনলাম, আমার হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে, আমার বদ্ধমূল হয়ে গেছে, অন্তরে কথা ধারণা জন্মেছে। আমি যতই কাগজের কোরআন যত আমি পড়াই না কেন, এই দেশের মধ্যে অসংখ্য অগণিত জিন্দা কোরআন আছে, কোরআন পুরায় কোনো লাভ নাই। তাদের সিনার মধ্যে আল্লাহ কোরআনুল কারীম সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো বলছিলাম যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা এটা মুসলমানদের 1 নম্বর ফরজ। যদি কেউ তিলাওয়াত করে কি লাভ? সুনানে তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন যাউইশ শামস। আমার নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ, মান ক্বারাআল কুরআন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনুল কারীম পড়ে, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোর চেয়ে অধিক আলোকময় এক মুকুট তাদের মাথার মধ্যে আল্লাহ পাক পরিধান করা দিবে। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আল্লাহর হাবিব বলেন, যদি স্বয়ং হাফেজে কোরআনের পিতামাতার যদি এই ফজিলত হয় যে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করানো হবে, তাহলে ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, স্বয়ং ওই বান্দার ব্যাপারে তোমাদের কি ধারণা যে স্বয়ং কোরআনকে মুখস্থ করেছে? বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়ার দ্বারা, তিলাওয়াত করার দ্বারা, হাফেজ হওয়ার দ্বারা লাভ আছে না ক্ষতি? বলেন যারা বলেন লাভ না ক্ষতি। আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, যেই শিক্ষা আপনি শিক্ষিত করেন কোনো সমস্যা নাই। আপনার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআনটা যদি আপনি আগে ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন যদি আগে বসে যায়, হৃদয়ে বদ্ধমূল হয়, আল্লাহর কসম করে বলি, এই সন্তান কোনোদিন বেঈমান হবে না, নাস্তিক হবে না, বেনামাজি হবে না, পিতামাতার অবাধ্য সন্তান হবে না। আপনার সন্তান আপনার খিদমত করবে, আপনার নামাজে জানাজা পড়াবে। আপনার মতো সৌভাগ্যবান পিতামাতা যদি এমন হয় যে আপনার সন্তান হাফিজে কোরআন, আপনার নামাজে জানা পড়াবে, আপনার চেয়ে সৌভাগ্যবান পিতামাতা আকাশ আর জমিনের নিচে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর, হাফিজে কোরআনের আর কি ফজিলত? নবী আলাইহিস সালাম আরো বলছেন, এই হাদিসের মধ্যে হাফিজেরও ফজিলত, স্বয়ং তাদের পিতামাতারও ফজিলত। হাদিসটি এসেছে সুনানে তিরমিজির বর্ণনায়। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار।
আমার নবীজি বলেন, এ দুনিয়ার উম্মত, মান করা আল কুরআন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন পড়ে ফাস্তাযহারা পরে এটাকে মুখস্থ করে নেয়, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল মেনে নেয়, ওয়া হারামা হারামাহু, হারামকে যদি হারাম মেনে নেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলেছেন, এই হাফিজে কোরআনকে শুধু আল্লাহ জান্নাতে দিবেন না, হাফিজে কোরআনের পিতামাতা, হাফিজে কোরআনের দাদা দাদি, হাফিজে কোরআনের আত্মীয় স্বজন, হাফিজে কোরআনের অভিভাবক, হাফিজে কোরআনের লজিং মাস্টার, যারা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, নবীজি বলছেন, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল, এমন 10 জন মানুষের জন্য হাফিজে কোরআনকে সুপারিশ করার অধিকার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম একেবারে অবধারিত, জাহান্নামে তারা অলরেডি চলে যাবে, ফয়সালা হয়ে গেছে। হাফিজে কোরআনকে আল্লাহ বলবেন, হাফিজে কোরআন তুমি জান্নাতে যাও। তখন সে দেখবে যে আল্লাহ আমি জান্নাতে যাব কিভাবে? আমার পিতামাতা তো জাহান্নামের দরজা থেকে চিৎকার করে, আমার দাদা দাদি তো চিৎকার করে, আমার আত্মীয় স্বজন তো চিৎকার করে। এই যে আমি তার বাড়িতে জায়গির ছিলাম, তার বাড়িতে থেকে আমি পড়ালেখা করেছি, আমি দেখছি যে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চিৎকার করে। আল্লাহ আমি একা একা যেতে পারবো না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা দেখো আমার হাফিজে কোরআন কি বলে। হাফিজে কোরআন বলবে যে আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, তারা তো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, তারা যতক্ষণ জান্নাতে না যাবে আমি যাব না। এই কথা যখন বলবে, আল্লাহ বলবেন যে আমার হাফিজে কোরআন বান্দা যেহেতু এই কথা বলেছে, সুতরাং তার পিতামাতা, আত্মীয় স্বজন সহ 10 জন এমন মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল, তাদেরকে হাফিজে কোরআনের ওসিলায় আমি আল্লাহ জান্নাতে মেহমান বানিয়ে দিলাম। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিস শোনায়। নবীজি কি বলছেন? قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনকে বলা হবে, হাফিজে কোরআন, ইকরা ওয়ারাতিল, তুমি কোরআন কারীম পড়তে থাকো, তার তিলের সাথে তুমি পড়তে থাকো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আল্লাহর দুনিয়াতে যেমন তুমি কোরআন কারীমকে তার তিলের সাথে পড়তে, সেইভাবে তুমি তিলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিঃসন্দেহে তোমার জান্নাতের স্তর হবে ঠিক ততদূর, তোমার পঠিত আয়াতের শেষ প্রান্ত হবে যতদূর। তার মানে হাফিজে কোরআন, আল্লাহর কোন বান্দা যখন হিফজ সম্পন্ন করেছে, হাফিজে কোরআনকে বলা হবে, আল্লাহর বান্দা তুমি একটা আয়াত তেলাওয়াত করো। আল্লাহর বান্দা একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়িতে আরোহণ করতে থাকবে। 2টা আয়াত তেলাওয়াত করবে, 2 তলায় আরোহণ করবে। 3টা আয়াত তেলাওয়াত করবে, 3 তলায় আরোহণ করতে থাকবে। 100টা আয়াত তেলাওয়াত করবে, 100 তলায় এসে আরোহণ করবে। 1000 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করবে, 1000টা জান্নাতের স্তরে সে উন্নীত হতে থাকবে। আল্লাহর কোন বান্দা যখন এইভাবে পড়তে পড়তে 6666 আয়াত যখন তেলাওয়াত করবে, জান্নাতের 6666 তলায় হাফিজে কোরআন আরোহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।